গুন্ডা ছেলেগুলোর সঙ্গে কি মারপিট বাবা ছাচা। মা আপনি বলুন না মা, আর যদি রায়বাড়ির লোকজন এগুলো দেখে শোনে তাহলে আমার মেয়ের ওই বাড়িতে সম্বন্ধটা হবে বলুন তো? আমি তোমায় কথা দিচ্ছি, দিদির বিয়ে না হওয়া অবধি আমি ওই বরের বাড়ির কারুর সামনে আসবো না। কি বলেন আপনি? আপনার ছেলে মাঙ্গলিক? এ বাবা না 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 না, আমাদের কোনো অসুবিধা নেই এতে। কি কালকে আপনাদের বাড়ির সবাই এখানে এসে বর্ষাকে দেখতে চান? হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বড্ড তেষ্টা পেয়েছিল। শুধু তেষ্টা কি গো, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছো, তুমি তো বাইরে কিছু খাও না, তো তোমার খিদে পায়নি? না না, খিদে পাবে কি, ওনারা এত সব আয়োজন করেছিলেন, সে বড় বড় সব কি বলে ওই ভাপা সব। কি হলো, থামলে কেন? বলো বলো বলো, কি ভাপা শটা কি? না না, ওই মানে ইয়ে আর কি। বুকে বল আনো বাবা, ভয়কে জয় করো, বলেই ফেলো। বলবো কি রে, তোর মা কিরম ভাবে তাকিয়ে আছে দেখেছিস? হ্যাঁ, পুরোটা শুনলে ওই মর্নিং ওয়াকের ডোজ বাড়িয়ে দেবে। না না না, যতই ফিসফিস করো আমার কানে কিন্তু সবটা যাচ্ছে, সব কথাগুলো। আরে যাবেই তো, তোমার কানকে ফাঁকি দেওয়া তো সোজা নাকি? স্কুলে অতগুলো বাচ্চাকে সামলাও তুমি। আগে না, শুধু স্কুলে নয়, বাড়িতেও আমায় সামলাতে হয়, একটা বুড়ো খোকা আছে না। তো কি খেয়ে এলে শুনি মেয়ের বাড়িতে মেয়ে দেখতে গিয়ে? না না, সেরম কি আর খাবো, মানে ওনারা এত যত্ন করে দিলেন যে না বলাটা মানে সেটা অভদ্রতা হতো, তাই না? তাই ওই ভাপা সন্দেশ আর নাড়ু। কি ভাপা সন্দেশও খেয়েছো, নাড়ুও খেয়েছো? কটা করে? বেশি না, দুটো সন্দেশ আর ওই গোটা চারেক নাড়ু। আরে তুমি চিন্তা করছো কেন? কাল সকালে এক পাক বেশি হেঁটে নেবো। না না, এক পাক না, 3 পাক এক্সট্রা হাঁটবে, একটা করে মিষ্টি আর তার সঙ্গে 2 পাক করে এক্সট্রা হাঁটবে। জেঠিমণি এখন একটু থামো না, আসল কথাটাই তো জানা হলো না। জেঠু, তোমার বর্ষাকে কেমন লাগলো? সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, বুঝলে? আরে বাড়ির লোকজনকে আমার এত ভালো লেগেছে, বড় ভালো মানুষ ওরা, বুঝলি সমর? আজকালকার দিনে এরকম সহজ সরল মানুষ, অথচ আত্মসম্মান বোধ প্রখর, এটা কিন্তু চট করে দেখা যায় না। হ্যাঁ, মানে প্রকৃত ভদ্র মানুষ বলতে যা বোঝায় আর কি। তোমরা সবাই গিয়ে দেখে এসো একবার। দাদা খুব ভালো করেছো যে তুমি নিজে গিয়ে মেয়েটিকে দেখে এসেছো, আর দাদার যখন পছন্দ হয়েছে তখন তার কোনো চিন্তাই নেই। না, মেয়ে বা তার পরিবারকে নিয়ে কোনো চিন্তা নেই, এখন ওই কুষ্টিটা মিললেই। তোমরা কিন্তু এটা নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করছো। মানে বাবার সঙ্গে কেউ একটু হাসি মুখে একটু মিষ্টি গলায় কথা বললেই তো বাবা ইমপ্রেসড হয়ে যায়, তাই না? না না মা, আমার যেটা মনে হয় বাবা যাই বলুক না কেন, আমাদেরও সবার একবার গিয়ে মেয়ে দেখে আসা উচিত। তার কোনো দরকার হবে না রোশনি, এ বাড়িতে তোমার বাবাই চিরকাল সিদ্ধান্ত নিয়ে এসেছেন, এবারেও তার অন্যথা হবে না। ঠিক বলেছো বৌদি, দাদা অত্যন্ত বিচক্ষণ মানুষ, দাদার মানুষ চিনতে কখনো ভুল হয় না। তা ঠিক, তবে আজকাল তো মানুষ চেনা দায়। বিয়ের ব্যাপার যখন, তখন একবার পরখ করে দেখলে ভালো হয় না? সেই শুধু তোমাকেই বিয়ের আগে পরখ করে নিতে পারলাম না। আমি তো আগেই বলে দিয়েছিলাম বাবার পছন্দই আমার পছন্দ, তার উপরে আমি কোনো কথা বলতে চাই না। জানি তো এখানেও সেই আমাদেরই দোষ ধরা হবে, ধরো, কিন্তু তাও আমি তোমাদের সাবধান করছি, আমাদের একবার অন্তত গিয়ে দেখে আসা উচিত। আমি কিছু বললেই তো তখন খারাপ, ঠিক আছে? কিন্তু এই কথাটা আমি তোমাদের মঙ্গলের জন্যই বলছি। মানে যা চকচকে সবকিছু তো শোনা হয় না, তোমাদের কিন্তু পস্তাতে হবে। তুই থাম না, কিচ্ছু পস্তাতে হবে না। সবসময় এত নেগেটিভ কেন ভাবিস? এই খামোখা কথা বলিস না তো, চুপ কর। না আমি জানতাম এরকম একটা কথা উঠবে, তাই আমি সব ব্যবস্থা করে এসেছি। তবে তাতে আমার সিদ্ধান্ত বদলাবে না, কিন্তু তোমার মুখটা বন্ধ করা দরকার রোশনি। আমি মেয়ের বাড়িতে খবর দিয়ে রেখেছি যে কাল তোমরা মেয়ে দেখতে যাবে, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে ও বাড়ি পৌঁছে যাবে।
আমিও যাবো তো? অদ্ভুত কথা বলছো তোমরা। আমার লাইফ, আমার বিয়ে, আর আমারই ডিসিশন নেওয়ার অধিকার নেই? আরে আচ্ছা, তুই কেন বুঝতে পারছিস না বলতো? মা আর ঠাম্মি মিলে যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই তোর ভালোর জন্যই নিয়েছে। ভালো? কে ভালো করতে বলেছে? আমি কি ভালো করতে বলেছি? শোনো, আমি তোমাদের কিন্তু সবাইকে একটা কথা পরিষ্কারভাবে বলে রাখছি, আমি কিন্তু বোকা নই, আর আমি আমার নিজের ভালো নিজেই বুঝে নেব। আর তাছাড়া আমি বিয়েটা সেখানেই করব যেখানে আমি চাইব, আর আমি চাই না এ ব্যাপারে অন্য কেউ নাক গলাক। নাক গলাক মানে? বর্ষা, তুই কি বলতে চাইছিস যে আমরা নাক গলাচ্ছি? ও মা, মা মা শুনেছেন না কি বলছে? মা, বিয়েটা আমি নিজের মতেই করব। আর তাছাড়া কোথাকার কোন লোক তার ছেলের বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে এলো, আর তোমরাও গলে গিয়ে ভাবলে যে তারা খুব বড় লোক। আচ্ছা মা, তুমি তো জানো আমি বড় লোক ছাড়া বিয়ে করব না, আর বিয়ে করব না মানে করবই না। আরে বর্ষা, বর্ষা মা, লক্ষ্মী শোনা, আমার কথাটা শোনে, একটু বোঝার চেষ্টা কর মা। আমি তো বলছি, বিশ্বাস করো, ওরা অনেক অনেক বড় লোক, আমাদের থেকে তো অনেক অনেক বড় লোক। ও মা, মামা, আমি তো জানি তোর স্বপ্নের কথা মা, ওই জন্য তো একটা বড় লোক ঘরেই তোর বিয়েটা দিচ্ছি, তাই না মা? বড় লোক? হ্যাঁ। আচ্ছা মা, আমাদের পাড়ার বিশ্বাস কাকুও তো আমাদের থেকে অনেক বড় লোক, তাই বলে কি ওদের বড় লোক বলা যায়? আর তুমি কি দেখলে বলো তো ওই লোকটার মধ্যে যে তোমার ওরকে বড় লোক বলে মনে হলো? তুমি তো জানো মা, আমি বড় লোক ছাড়া বিয়ে করব না। আর শুধু আমাদের থেকে বড় লোক হলে হবে না, ওদের অনেক অনেক বেশি বড় লোক হতে হবে। এই মা তো বললো ওরা বড় লোক, বিশ্বাস হচ্ছে না তোর? আচ্ছা ঠিক আছে, চল আমি তো ওদের কথাই মেনে নিলাম। ওরা যদি আমাদের থেকে অনেক অনেক বেশি বড় লোক না হয়, তাহলে বিয়েটা তোমরা ভেঙে দেবে তো? কি হলো বলো? ঠিক আছে, সেরকমটা যদি না হয় তাহলে আমি তোর ওই বিয়েটা করে নেবো, ঠিক আছে? কি ডামি, মজা হচ্ছে না? মজা হচ্ছে না? এই মজাগুলো বন্ধ করো। এই এক সম্বন্ধ নিয়ে বাড়ি একেবারে মাথায় তুলেছে। ঠিক আছে, ঠিক আছে, আমার ইচ্ছা অনিচ্ছা যখন কারোর কাছে কোনো দাম নেই, তখন তখন আমি এক্ষুনি ওদেরকে ফোন করে বারণ করে দিচ্ছি, কোনো দরকার নেই সব। আমি কেন শুনবো বলুন তো? এই কে বলেছে? কে বলেছে তোমার ইচ্ছা অনিচ্ছা কোনো দাম নেই? হ্যাঁ, তুমি যেটা বলেছো সেটাই হবে, ঠিক আছে? কাল ওরা দিদিকে দেখতে আসছেন, আর এটাই ফাইনাল। তোমার মনের সব ইচ্ছে পূরণ করে নাও মা। আসল হলো তো ওই কুষ্টি, সেটা মিললে তবেই না বিয়ে। মিলবে? মিলবে না, মিলবে, মিলবে না, মিলবে, মিলবে না, মিলবে, মিলবে। তোর কি হয়েছে বলতো ছোটদা ভাই? তুই কোনো টেনশন করছিস? তুই একটু দাঁড়া, আমি তো সব টেনশন এক্ষুনি দূর করে দেব। এসা, তুই তোর পাগলামোটা প্লিজ বন্ধ কর, ভালো লাগছে না আমার একদম। এটা তোর পাগলামো মনে হচ্ছে ছোটদা ভাই? আবার কি? এটা কোনো পাগলামো নয়। তুই জানিস এই টেকনিকটা অ্যাপ্লাই করে কত বড় বড় সমস্যার সমাধান হয়েছে? তুই জাস্ট দেখ, আমি তোর সব সমস্যার সমাধান করে দেব। মিলবে? সমস্যার সমাধান করবে? মিলবে, মিলবে না, মিলবে, মিলবে না। ফার্স্ট হার্ডলটা তো পার করে গেল বর্ষা, কাল যদি ওকে দেখে সবার পছন্দ হয় তাহলে সেকেন্ড হার্ডলটাও পার করে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে থার্ড হার্ডলটা, মানে কুষ্টি। কুষ্টি 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 কুষ্টি, মিলবে? কি যে হবে বুঝতে পারছি না। মিলবে, মিলবে না, মিলবে, মিলবে না, মিলবে, মিলবে না। তুমি যদি স্থির হয়ে রহো ঘরে ঘরে, তবে কি জীবের এত কষ্ট হতে পারে? চঞ্চলা তোমার নাম জগৎ জুড়ি, মুহূর্তে কোথা না হয়। হ্যাঁ বলো, একটু পেঁয়াজটা কেটে দাও না গো। ও, পেঁয়াজটা কেটে দেবো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি। ও টুম্পা,
তোমায় যে আমি কি বলে ধন্যবাদ দেব? আজকে তুমি না থাকলে এত কিছু কে সামলাতো বলো তো? তুমি যে কি বলো না বৌদি, বর্ষাকে কি আমি কম ভালোবাসি? আর তাছাড়া শুধু আমি না গো, একেবারে গোটা পাড়া বাবা বর্ষার প্রশংসায় তো পঞ্চমুখ। মা মা, হ্যাঁ রে বল। এই নাও বাজার করে নিয়ে এসছি। এই যে এখানে না, এখানে ওদিকে রাখ, ওদিকে যা। যত ঝটঝট। বাহ, শোনো শোনো, কি এনেছি শোনো। বল। ওটাতে কচি পাঠার মাংস আছে, গলদা চিংড়ি আছে, আর ওই ব্যাগটাতে গরম মশলা আছে, একদম খাঁটি গাওয়া ঘি আছে। শোনো না কি বলছি, তুমি না আজকে বেশ জমিয়ে রান্না করে তো বেশ। হ্যাঁ, তোমার হাতের রান্না খেয়ে না ওদের ওই ছেলের বাড়ির লোকদের কি ওই যে 5 স্টার হোটেলের রান্না পুরো ফিকা পড়ে যায়, ফিকা। মা আসি মা। বল বল বল। আরে আহাকে কি হয়েছে, কি হয়েছে মা? ছাড়ো, আজকে আমি কি পরবো বলো তো? একটাও তো ভালো শাড়ি নেই আমার। আমার আর ভালো লাগছে না কিন্তু মা। দাঁড়া। ও মামা, এটা খেয়ে নে, দেখ এর মধ্যে তুলসীর রস, যষ্টি মধু, বজ এসব দিয়ে বানিয়েছি। গলা খুসখুস করছে, হ্যাঁ ওটা একদম সেরে যাবে। রাগ করে না মা, শাড়ির ব্যাপারটা আমি দেখছি। সত্যি মেয়েটার না কপালটাই খারাপ, আজকের দিনেই ওর গলাটা খারাপ হতে হলো। দূর, ভালো লাগে না। আরে শোন না দিদি, আমি কি বলছি শোন, টেনশন লেনে কা নেই দেনে কা হ্যাঁ, ঠিক আছে? তুই এটা টাক করে খেয়ে নে। হ্যাঁ, আমি তোকে শাড়ি বের করে দিচ্ছি, তুই শাড়ি পরে ওই ছেলের বাড়ির লোকের সামনে যা। ওরা তোকে দেখে না, এদিকে টাকা হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, কোনো দরকার নেই। কেন রে, কেন? তুই কি বুঝিস শাড়ির? হ্যাঁ হ্যাঁ, চুপ। ও বর্ষা, শোনা মা, জানা ভেতরে যা, ভেতরে গিয়ে বসে এটা খা। আই তুই এদিকে, এদিকে শোন, তুই বরং একটা কাজ কর, তুই মোড়ে মাথায় হরিনারায়ণ মিষ্টান্ন ভান্ডার আছে না? হ্যাঁ, ওখানে গিয়ে আমার কথাটা মন দিয়ে শুনবি। ওখানে গিয়ে ভালো কিছু মিষ্টি, হ্যাঁ ওরা কলকাতার লোকজন, বড় লোক, হ্যাঁ সেই বুঝে দামি দামি মিষ্টি, সস্তা মিষ্টি নিবি না। হ্যাঁ, আর তার সঙ্গে একটু মিষ্টি দই। হ্যাঁ, নিয়ে আসবি। ওকে, সময় মতো ফিরিস, দেরি করিস না, আমার টেনশন দিস না। কথাই বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। দেখো আবার রাস্তায় বেরিয়ে কার ভালো করতে চায়। বলি ও বৌদি, মিষ্টি আজ সময় মতো এসে পৌঁছলে হয়। ভালো করাটা আমার রক্তে আছে টুম্পা মাসি, আমার বাবাকে সেটা দেখতে হবে তো। আর কি বললে, দায়িত্ব জ্ঞান, সেটা আমার আছে কিনা সময়ই বলবে। মা আসছি। শুনে যা না একটু বকুল। বলো। বলছি যে ছেলের বাড়ির লোকজনের সামনে তুই বেরোবি না, কথা দিয়েছিলি, মনে আছে তো? মনে আছে। তোমার বকুল কোনোদিনও কথার খেলাপ করে না। তুমি এদিকটা সামলাও, আমি বাইরেটা সামলে নেব। আসছি। আর শোন, তা এই কি গেরো বলতো? আরে মা তো এগুলো সময় মতো বাড়ি পৌঁছে দিতে বলেছিল, কি করে পৌঁছাবো? এই বাইকের টায়ারটা এখনই পাংচার হতে হলো। তারি, কোনো দোকান দেখতে পাচ্ছিস আশেপাশে যেটা সারিয়ে নিয়ে যাব? সেটারও তো অপশন নেই। কপাল কপাল, সব আমার কপাল। কি করবো বলতো এখন? রিক্সাও তো দেখতে পাচ্ছি না কোনো। চলো ওস্তাদ হাঁটা দি, এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু আরো দেরি হয়ে যাবে। হাঁটা দি, মাথায় তো কিছু নেই। এখান থেকে হেঁটে হেঁটে গেলে বাড়ি কখন পৌঁছাবো, কোনো আইডিয়া আছে? হাঁটা দি। আইডিয়া। এই একটু অ্যাক্টিং করতে পারবি? এই মরবে নাকি? তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই?
মাঝ রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছো তুমি? মাঝ রাস্তাটা কি তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার জায়গা? কি হলোটা কি? উত্তর দিচ্ছ না কেন? তুমি জানো এই অ্যাক্সিডেন্টটা হলে এখানকার লোক আমাকে ছেড়ে কথা বলতো না। দোষটা তো সবসময় গাড়ি চালকেরই থাকে। তোমার মতো নির্বোধ মানুষের তো দোষ কারোর চোখে পড়বেই না। তুমি জানো তোমাকে বাঁচানোর জন্য আমি নিজের গাড়ির ব্রেকটা কত জোরে কষেছি, আমার গাড়িটাই উল্টে যেত। বলছি তো স্যার, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। এই কান ধরছে, উঠবসও করছি। স্যার আপনার দেরি হয়ে যাচ্ছে না? রাগ করবেন না স্যার, ভুল হয়ে গেছে। আসলে আমার বলটা রাস্তায় এসে পড়েছিল তো। অসাধারণ। এই রাস্তাটাও তোমাদের খেলার মাঠ। পড়াশোনা না করে খেলছো, তোমার লজ্জা করে না? ডিসগাস্টিং। এখানে এলেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আমার সঙ্গে। এই না হলে ওস্তাদ জিয়া, তোমাকে ঠেকায় কে? আপনি আমার গাড়িতে কি করছেন? এখানেই নামতে হবে, বাকিটা হেঁটে যেতে হবে। আসলে সরু গলি তো, এত বড় গাড়ি ঢুকবে না। চলো নাবো নাবো, সাবধানে নেবো সব। হ্যাঁ হ্যাঁ গো। ও দিদি ভাই এসো। হ্যাঁ ইস, কোন গন্ডগ্রামে এসে পড়লাম রে বাবা। বাড়ি অব্দি নাকি গাড়ি ঢুকবে না, অসহ্য। এবার বুঝতে পারছো তো আমরা কোথায় মেয়ে দেখতে এসেছি? রশনি, গন্ডগ্রাম কেন বলছো বলো তো? বাবা তো বললেন গাড়ি থেকে নেমে বেশিক্ষণ হাঁটতে হবে না, মিনিট দুয়েক হাঁটা পথ, তাই না গো? হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট? এমন কথা বলো না, এই রোদের মধ্যে হাঁটলে আমার ট্যান পড়ে যাবে না? না 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 না, আমি সব ব্যবস্থা করে এনেছি। ঠিক আছে রোশনি, এটা গন্ডগ্রাম নয়, এটা কি বলে মফস্বল শহর। তোমার বাবার মামার বাড়িও এই অঞ্চলেই কোথাও। এটা তোমরা আসোনি ঠিকই, কিন্তু তোমার ঠাকুমা কিন্তু এই অঞ্চলেরই মেয়ে। এই বৌদি, হ্যাঁ শোনো না, বলছি যে আমরা তো এখানে পৌঁছলাম, কিন্তু এদিক থেকে কোন দিকে যেতে হবে বলো দেখি। মানে এই রোহন, দাদা যে ঠিকানাটা দিয়েছে দেখ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা রয়েছে, পাড়ার নামটা। আপনারা কি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, একটা ঠিকানা খুঁজছিলাম, একটু হেল্প করলে ভালো হতো। আপনারা কি সান্নাল বাড়িতে যাবেন? হ্যাঁ। আপনারা? আমরা তো এই পাড়ারই ছেলে, আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই দাঁড়িয়ে আছি। বাহ, এটা এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট, দেখেছিস? এই জন্য দাদা এনাদের এত প্রশংসা করছিল। চলো চলো চলো। আরে চলো চলো বলছো কি? ঋষি হচ্ছে যেতে পারবে? আরে দাঁড়া। আরে পারবে পারবে, না পারলে ফোন করবে। আরে গুরুদেবের কাছ থেকে কুষ্টি নিয়ে সোজা ঋষি এখানে চলে আসবে, দাদা সব বলে দিয়েছে। চলো। না, ও বাড়ি থেকে বেরিয়েছে কিনা খবর নিয়েছো? হ্যাঁ বৌদি অনেকক্ষণ বেরিয়েছে, পৌঁছে গেল বলে। এখানে আর দাঁড়িয়ে থেকো না, এসো এসো, ও পৌঁছে যাবে। না, ভুল দেখছেন না, আমি জলজ্যান্ত বসে আছি, চলুন। আবার আপনি? আপনার প্রবলেমটা কি বলুন তো? যতবার আমি এখানে আসছি ততবার আপনার সাথে দেখা হচ্ছে, কেন? আরে সেটা আপনার লাক, আমি কি করতে পারি? চলুন, গাড়ি স্টার্ট দিন, চলুন চলুন। আপনি কি পেয়েছেন বলুন তো? হ্যাঁ, বারবার আমাকে টার্গেট করছেন কেন? সেদিন অতগুলো টাকা নিয়েও আপনার মন ভরলো না, আজকে আবার? আরে আরে মশাই, আমি আজকে কোনো টাকা হ্যাঁ হ্যাঁ জানি, সেদিন আপনি টাকাগুলো নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন, আজকেও কি তাই করবেন? এক সেকেন্ড, আপনি জানলেন কি করে আমি টাকাগুলো বিলিয়ে দিয়েছিলাম? সে জেনে কি করবেন আপনি? দেখুন,
আপনার মেয়ে রবিনহুড হওয়ার শখ, আপনি হন না, যা খুশি করুন, কিন্তু এই রবিনহুডগিরি থেকে আমাকে বাদ দিয়ে দিন। এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে যান। আরে আপনার ভুল হচ্ছে, দেখুন আমি আজকে ওসব টাকা ফাকা কিন্তু মানে শুনুন কথা। চুপ, কোনো কথা শুনবো না আপনার। এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে যান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকবেন? পুলিশ ডাকবেন আপনি? দেখুন আমিও পুলিশকে বলবো যে আপনি আমাকে গাড়িতে লিফট দিয়েছেন, এখন মাঝ রাস্তায় নিয়ে এসে হ্যারাস করছেন। ডাকুন পুলিশ, ডাকুন। হ্যাঁ